Hello, my dear students. Good morning. Assalamu alaikum. I hope all of you are fine. I am also fine. Students, now let's start our class. এর আগের দিনে আমরা কি পড়িয়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে। এর আগের দিনে আমরা পড়িয়েছিলাম হচ্ছে ওয়ার্ড মিনিং ইউনিট 1। ইউনিট 1 থেকে আমরা ওয়ার্ড মিনিং ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ এই দুই ভাবে তোমাদেরকে পড়িয়েছিলাম, তাই না? পরীক্ষায় কিন্তু তোমাদের এই দুই ভাবেই আসবে, একটা ইংলিশ থেকে বাংলা আসবে, আবার বাংলা থেকে ইংলিশ আসবে। তো তোমরা নিশ্চয়ই গতকালের যে ক্লাস ছিল সেখান থেকে তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকেও আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে ইউনিট 2 এবং ইউনিট 3। ইউনিট 2 এবং ইউনিট 3 রিভিশন ক্লাস তোমরা নিশ্চয়ই এটা পড়ে রেখেছো। আমি আজকেও ইউনিট 2 এবং 3 থেকে ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ এই দুই ভাবে তোমাদেরকে করাবো আজকে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আপনাদের এখন সবাই আপনারা be ready with your accessories and be ready your previous learning. Okay, তো প্রিভিয়াস ডে আমরা যে পড়াটা করেছি সেটা আমি এখন আপনাদেরকে ধরবো। আপনারা, আমি আবারও রিকোয়েস্ট করছি, আমি সবাইকে মিউট করে দিয়েছি, আপনারা সবাই আমাকে মিউট করে রাখবেন। শুধু যার নাম ধরে প্রশ্ন করব সে উত্তর দিবেন। বাসার ভেতরের আওয়াজ যেন না আসে। যদি দরজা খোলা থাকে দরজাটা একটু বন্ধ করে দিয়ে শুধু ক্লাসরুমের মতন করে জাস্ট ক্লাসরুমে যেভাবে বসে থাকেন সেইভাবে বসে আপনারা ক্লাস করবেন। আশা করি ঘরের ভেতরের কোনো আওয়াজ আমি পাবো না। আর বারে বারে আমি আবারও রিকোয়েস্ট করছি, আমাকে কেউ আনমিউট করবেন না। আমি এখন সবাইকে মিউট করে রেখেছি, আপনারা আমাকে কেউ আনমিউট করবেন না। শুধু যাকে প্রশ্ন করব সে শুধু আনমিউট করে আমার উত্তর দিবেন। আচ্ছা, ফার্স্টে আমাকে বলেন আব্দুল্লাহ আল মাহাদি। হেডফোন দে বলেন, গতদিনে আমরা গ্রিটিংস এর বাংলা কি পড়েছিলাম? শুভেচ্ছা। ভেরি গুড। আলী আকবর বলেন। আলী আকবর পাচ্ছে না। মদিনা। আচ্ছা, এবার আমাকে মদিনা বলতে পারলো না। নিশাত আঞ্জুম। আমাকে এবার তুমি বলো, লেসন মানে আমরা কি শিখেছি? বাংলা লেসন যেটা কথা বলেছিলাম। আচ্ছা, এবার আমাকে বলেন হচ্ছে জারিফ আল সাদিক। একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, সময় নিচ্ছেন বেশি। আচ্ছা, আমার মনে হচ্ছে জারিফ আল সাদিক কোনোভাবে হোক কন্টাক্ট করতে পারছে না। এবার আমাকে নিমো বলো। নিমো শুনতে পাচ্ছ? নিমো বাংলা কি পড়ানো হয়েছিল? বর্ণমালা। ভেরি গুড। আচ্ছা, এবার আমাকে মাহমুদা কুতুবি অহনা। হ্যাঁ, অহনা আমাকে বলো, গতকাল আমরা স্টুডেন্ট মানে কি শিখেছিলাম? স্টুডেন্ট কি বলা হয়েছিল? আবার বলো। আচ্ছা, ছাত্রছাত্রী। রুবাইদা খাতুন। রেসপন্স করো। রুবাইদা খাতুন। আজিদ রেসপন্স করো। আজিদ। Yes, ma'am. ওকে, এবার তুমি আমাকে বলো, গতদিন আমরা টিচার বলো সোজা তো। ভেরি গুড। আচ্ছা, এবার আমি বলবো। তাহিদ আহমেদ বলো, গতদিন আমরা হচ্ছে জানা ইংরেজি কি শিখেছিলাম? জানা। নো।
বানান বলো। KLOW নো। আচ্ছা, এবার আমাকে বলো হলো সাইমা সাবিহা। সাবিহা। হ্যাঁ, গতদিন আমরা এখন ইংরেজি কি শিখেছিলাম? হ্যাঁ বলো, এখন ইংরেজি কি শিখেছিলাম? Now হ্যাঁ, তোমার আওয়াজটা ক্লিয়ার আসছে না। আব্দুল্লাহ আল আজাদ, আব্দুল্লাহ আল জাওয়াদ, হাত তুলে আসো, বলো আব্দুল্লাহ আল জাওয়াদ বলো। গতদিন আমরা গতদিন বা এর মধ্যে আমরা শিখেছি এটা। কড়া ইংরেজি কি? কড়া do বানান। do হ্যাঁ, বানান। do ভেরি গুড। নিলয়, নিলয় বলো। নিলয়। Yes ma'am হ্যাঁ, তাকানো ইংরেজি কি? look মানে তাকানো look বলো। বলবো LOOK look মানে তাকানো ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নাজিয়া বলো। নাজিয়া। Yes ma'am সোনা ইংরেজি কি? সোনা। হ্যাঁ সোনা ইংরেজি কি? সোনা। হ্যাঁ listen লিসেন। বানান বলো, বানান বলো। LISEN listen আচ্ছা, ভেরি গুড। এবার আমাকে নেহাল বলো। নেহাল। নেহাল বলা ইংরেজি। নেহাল বলা ইংরেজি কি? বানান বলো। ভেরি গুড। এবার আমাকে অমি খান বলো। অমি খান। আমি বলবো হ্যাঁ, Yes miss অমি খান বলো। শুভ সকাল ইংরেজি কি? good morning গুড মর্নিং। আচ্ছা, অনিন্দ দাস। অনিন্দ দাস, হাত তুলে আছো, বলো অনিন্দ দাস। Yes ma'am ভালো। ভালো, এটার ইংরেজি কি? ভালো। good ফাইন। ভেরি গুড। বানান কি বলো তো? ফাইন বানান। FINE আচ্ছা, FINE। ভেরি গুড, ফাইন। আচ্ছা, মারিয়াম তাবাসসুম। মারিয়াম তাবাসসুম, হাত তুলে আছো, বলো গান করা ইংরেজি কি? গান করা। song মানে গান করা বানান বলো। সং মানে গান করা না, আবার বলো। সং। সিং। সিং মানে গান করা, আর সং মানে শুধু গান করা করে দিও না। সং মানে হচ্ছে গান, আর সিং মানে হলো গান করা। গান গাওয়া স্টুডেন্টস, আমাদের হাতে আজকে এত সময় নেই যে আমি এতজনকে পড়া ধরতে পারবো। আমি চেষ্টা করলাম তোমাদেরকে অনেককে পড়া ধরার। আশা করি এর পরের দিন তোমরা আবারও সুযোগ পাবা। এখন আমি ইউনিট 2 এবং ইউনিট 3 এটার আমি আবারও ওয়ার্ড মিনিং করাচ্ছি। তোমরা প্রশ্ন কেউ তুলবে না, প্রশ্ন তোলার দরকার নেই, শুধু প্রশ্ন দেখে দেখে উত্তর লিখতে হবে। তাহলে সবাই রেডি থাকো, আমি কেবল প্রশ্নগুলো লিখছি। ওকে, গতদিনের মতনই আমি করছি। আমরা নাম্বার 1 প্রশ্ন করছি। রাইট ইন ইংলিশ এখানে আমার ইংলিশে লেখা শব্দগুলো হলো, তোমরা ইংলিশে লিখবা, এগুলোর উত্তর ইংলিশে দিবা। নাম, নাম্বার 2 পড়া, নাম্বার 3 তোমার, নাম্বার 4 সময়, নাম্বার 5 দিন, নাম্বার 6 শেষ বা সমাপ্তি। শেষ বা সমাপ্তি, যে কোনো একটা। শেষ বা সমাপ্তি, এটা আমাদের নাম্বার 1 প্রশ্ন। নাম্বার
প্রশ্ন হচ্ছে রাইট ইন বেঙ্গলি। রাইট ইন বেঙ্গলি, একটা হচ্ছে ইংরেজি করতে হবে আর এটা তোমাকে বাংলা লিখতে হবে। নিশ্চয়ই তুমি বুঝে গেছো এতদিনে। ইন্ট্রোডাকশন number 2 write number 3 what number 4 rhyme number 5 play number 6 ঠিক আছে, গুড বাই। গুড বাই। তাহলে দুটো প্রশ্ন, একটা হচ্ছে রাইট ইন ইংলিশ বা আমার তোমার প্রশ্ন যেটা থাকবে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এরকম প্রশ্ন থাকবে। এখানে থাকবে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এখন দুটো প্রশ্ন তোমরা কেউ করবে না, উত্তর লেখার সময় তোমাকে যেটা করতে হবে সেটা করো। সেটা হলো উত্তর লেখার সময় তুমি অবশ্যই মার্জিন দিয়ে নিবে এবং 1 নং প্রশ্নের উত্তর, এটা দেখো 1 নং, এটা দেখো 1, এজন্য এখানে 1 নং প্রশ্নের উত্তর নিচে অবশ্যই দাগ টানতে হবে এবং স্কেল দিয়ে, আমি স্কেল আজকে আনি নাই। নাম্বার 1, এবার আমরা প্রশ্নগুলো সমাধান করব। নাম ইংরেজি কি? নাম ইংরেজি হচ্ছে নেম। তোমরা এর আগের দিনেও পড়েছো তাই না? এর আগে যখন আমরা পড়িয়েছি ওয়ার্ড মিনিং তখন তোমরা পড়েছো নাম ইংরেজি হলো নেম, NAME, নেম। তাহলে লিখে পারো সুন্দর করে নেম, NAME, নেম। নাম্বার 2 হচ্ছে পড়া। পড়া ইংরেজি রিড, পড়া ইংরেজি রিড, READ, রিড। এটা তোমাদের মনে নিশ্চয়ই আছে, এটা পড়েছো তোমরা, READ, রিড। রিড মানে পড়া, READ, রিড। রিড মানে পড়া। এরপরে হলো তোমার, এর পরেরটা আছে নাম্বার 3 তোমার। তোমার ইংরেজি হলো ইয়োর, তাই না? তোমার ইংরেজি হলো ইয়োর, YOUR, ইয়োর মানে তোমার। এবার নাম্বার 4, অবশ্যই তোমাকে নাম্বারগুলো ঠিক করে লিখতে হবে। এখানে দেখো এগুলো সবগুলো নাম্বার দেওয়া আছে 1 2 3 4 5 6, এই নাম্বারগুলো দেওয়া আছে কিন্তু ইংরেজিতে না, এগুলো রোমান সংখ্যায় দেওয়া আছে তাই না? রোমান নাম্বার দেওয়া আছে, তুমিও রোমান নাম্বারটা ব্যবহার করবে দেখে দেখে। তাহলে এটা হচ্ছে 4। সময় ইংরেজি কি? টাইম, TIME, টাইম। সময় ইংরেজি টাইম, টাইম মানে সময় তাই না? TIME, টাইম। এরপরে হচ্ছে নাম্বার 5 দিন। দিন ইংরেজি ডে, DAY, ডে। ডে মানে দিন, DAY, ডে। ডে মানে দিন। তোমরা কিন্তু যারা সামনে বসে আছো অবশ্যই আমার সাথে সাথে একটু উচ্চারণ করবা। উচ্চারণ করলে তোমার পড়াটা অনেক ভালো হবে। মুখে মুখে উচ্চারণ করবা আর লিখবা, আমি যেমন করে বলছি এভাবে মুখে DAY, ডে, ডে মানে দিন, এভাবে বলে বলে উচ্চারণ করে তারপরে লিখবে। এতে হয় যে পড়াটা তোমার, অনেক বাচ্চা আছে যারা উচ্চারণ করতে চায় না, কিন্তু উচ্চারণ না করলে পড়া হবে না, উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আমি বলছি আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে। এরপরেরটা হচ্ছে শেষ বা সমাপ্তি। শেষ বা সমাপ্তি।
একই বিষয়, ঠিক আছে? শেষ মানেও যা, সমাপ্তি মানেও তা। তো শেষ ইংরেজি তোমরা শিখেছো হচ্ছে এন্ড, তাই না? এন্ড। তাহলে নাম্বার 6 হচ্ছে এন্ড, ই এন ডি, এন্ড, ই এন ডি, এন্ড। এন্ড মানে শেষ বা সমাপ্তি, এন্ড মানে শেষ বা সমাপ্তি, তাই না? তাহলে আমরা কি করলাম আজকে? আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো সলভ করে দিলাম। 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো হচ্ছে রাইট ইন ইংলিশ, নাম ইংরেজি নেম, পড়া ইংরেজি রিড, তোমার ইংরেজি ইয়োর, তারপরে সময় ইংরেজি টাইম, দিন ইংরেজি ডে, শেষ বা সমাপ্তি ইংরেজি হচ্ছে এন্ড, তাই না? তারপরে হচ্ছে এরপরে আমরা করব 2 নং প্রশ্নের উত্তর। এরপরে আমরা 2 নং প্রশ্নের উত্তর করব। 2 নং প্রশ্নের উত্তরের জন্য তোমাকে অবশ্যই পরীক্ষা হলে সাদা খাতা দেওয়া হবে। সাদা খাতায় তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা স্কেল দিয়ে 1 ইঞ্চি জায়গা ফাঁক রেখে বা 1 স্কেল পরিমাণ জায়গা ফাঁক রেখে তোমাকে মার্জিন দিতে হবে। আগে মার্জিন দিয়ে নিবা, তারপরে প্রশ্ন নাম্বার দেখে তোমাকে প্রশ্ন নাম্বার বসাতে হবে। এটা ছিল 1 নং, আর এটা হচ্ছে 2 নং, এটা 2 নাম্বার। তাহলে এখানে কি লিখবে? 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তর, কারণ এটা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি? রাইট ইন বেঙ্গলি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে রাইট ইন বেঙ্গলি বা রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। রাইট দ্য বেঙ্গলি মিনিং, একটু বেশি করে আমি এত বড়টা লিখিনি প্রশ্ন এখানে, কারণ বেশি বড় প্রশ্ন লিখে আমার জায়গা হবে না। তো আমি এর জন্য সংক্ষিপ্ত ভাবে লিখেছি রাইট ইন বেঙ্গলি। ওকে, অর্থাৎ তার মানে হচ্ছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ওকে, অর্থাৎ নিচের শব্দগুলোর বাংলা অর্থ লেখো। তাহলে ইন্ট্রোডাকশনের বাংলা মনে আছে তোমরা কি শিখেছিলে? ইন্ট্রোডাকশনের বাংলা ছিল হচ্ছে পরিচয়, তাই না? পরিচয়, ভূমিকা, সূচনা, তুমি যেটা বলতে পারো সেটাই হবে, কোনো সমস্যা নেই। পরিচয়, এখানে যেহেতু ইন্ট্রোডাকশন, এখানে যেহেতু তোমাদের ছিল দুজনের মধ্যে কিভাবে পরিচয় হয়, নতুন স্টুডেন্ট নতুন স্কুলে এসেছে, তখন তারা রাস্তায় দেখা হয়েছে, তারা কিভাবে ইন্ট্রোডাকশন তাদের মধ্যেটা করছে, সেটা ছিল তোমাদের পড়ার বিষয়। যার কারণে এখানে ইন্ট্রোডাকশনের বাংলা আমরা দিয়েছিলাম পরিচয়। ওকে, তুমি সূচনাও লিখতে পারো, ভূমিকাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে এখানকার তোমার ইংলিশ বইয়ের মিনিং অনুযায়ী তোমার মিনিংটা হবে পরিচয়। তাহলে 1 নম্বরটা হচ্ছে পরিচয়। আবারও বলি, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন, আমার সাথে একটু উচ্চারণ করো সবাই। চুপ করে বসে থাকো সবাই, শুধু পেন নিয়ে এটা নিয়ে বসে আছো। ম্যাডাম যে বলছে বারে বারে উচ্চারণ করো উচ্চারণ করো, কেউ উচ্চারণ কেউ করে না। এত অলসতা কিসের জন্য বলো আমার সাথে? ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশন এর বাংলা হলো পরিচয়। ইন্ট্রোডাকশন এর বাংলা হলো পরিচয়। এর অথবা কি হবে? অথবা হবে হলো ভূমিকা, সূচনা, এগুলোও হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে রাইট। রাইট মানে লেখা, তোমরা সবাই জানো, তাই না? রিড মানে পড়া, আর রাইট মানে লেখা। রাইট মানে লেখা। তাহলে 2 নম্বরটা অ্যান্সার হবে লেখা। লেখা। এরপরেরটা হচ্ছে হোয়াট। হোয়াট, হোয়াট মানে কি, তাই না? হোয়াট মানে কি। যখন কোনো প্রশ্ন করা হয় তখন কি দিয়ে কোনো প্রশ্ন করতে হলে তখন আমরা বলি হোয়াট, অর্থাৎ হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, তাই না? হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, তখন আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি। তাহলে নাম্বার 3, হোয়াট অর্থ হচ্ছে কি। হোয়াট, এখন কি বানান তুমি রস্বইকার দিয়ে করলে সমস্যা নেই, দীর্ঘইকার দিয়ে করলেও কোনো সমস্যা নেই। তোমাদের নোটে আমি কি দিয়েছি? ও, দীর্ঘইকার দিয়েছি। আচ্ছা, দীর্ঘইকার দাও। তাহলে কি বানান দুটো ভাবে করা যাবে, কোনো সমস্যা নাই। তুমি যদি রস্বইকার দাও তাতেও আমি নাম্বার কাটবো না। ওকে,
তাতেও আমি নাম্বার কাটবো না, রসই কাট দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, নাম্বার 4 দেখো রাইম। নাম্বার 4 কি আছে? প্রশ্ন কিন্তু পড়াও শিখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, প্রশ্ন কিন্তু পড়া শিখতে হবে। প্রথমে আগে প্রশ্ন পড়া, তারপরে উত্তর লেখা। তাহলে এখানে নাম্বার 4 এ কি আছে দেখো, আমি হাত দিয়েছি, সবাই দিকে তাকিয়ে দেখো, এটা কি? এটা হলো রাইম। এটা রাইম, RHYME, রাইম। রাইম মানে ছড়া, তাই না? তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারে বই থেকে 3টা রাইম শিখেছো। একটা হচ্ছে গুড বাই, অ্যালফাবেট সং, আর একটা লুক লেফট লুক রাইট। এই 3টা রাইম শিখেছো। রাইম মানে ছড়া। রাইম মানে কিন্তু কবিতা না। পোয়েট মানে কবিতা, পোয়েম মানে কবিতা, হ্যাঁ, পোয়েম মানে কবিতা। রাইম মানে কিন্তু ছড়া। ওকে, তাহলে রাইম এর বাংলা লিখবে তুমি ছড়া। দেখো ছড়া বানানে কিন্তু ছ ডয়ে শূন্য বয়ে শূন্য না, কিন্তু ডয়ে শূন্য আকার, ডয়ে শূন্য রয়ে আকার, ঠিক আছে? ছড়া। ওকে, তাহলে রাইম মানে ছড়া। এরপরে নাম্বার 5, দেখো কি আছে নাম্বার 5, নিজেরা পড়ো। নাম্বার 5 এ কি আছে? প্লে। নাম্বার 5 এ কি আছে? প্লে। নিজেরা কিন্তু প্রশ্ন পড়াও শিখতে হবে, আমি আবারও বলছি, প্রশ্ন পড়া কিন্তু শিখতে হবে। নাম্বার 5 এ আছে প্লে। প্লে মানে কি? প্লে মানে খেলা করা। প্লে মানে খেলা করা, ঠিক আছে? আর শুধু যদি খেলা হয় তাহলে কিন্তু সেটা গেম হয়ে যাবে। ওকে, যদি তুমি শুধু খেলা লেখো তাহলে কিন্তু সেটা গেম হয়ে যাবে, নাউন। আর এটা কিন্তু ভার্ব, প্লে, PLAY, প্লে, খেলা করা। খেলা করা। ওকে, তাহলে কি হলো? খেলা করা, করা শব্দটা আমরা লিখবো। প্লে অর্থ হচ্ছে খেলা করা। এরপরে আসছে হচ্ছে তোমার গুড বাই। গুড বাই, তাই না? গুড মর্নিং যেমন শুভ সকাল, গুড বাই শুভ বিদায়। অথবা তুমি বলতে পারো বিদায়কালীন অভিবাদন, যে কোনো একটা। যদি তুমি শুভ বিদায় বলো তাতেও কোনো সমস্যা নাই, তুমি যদি বিদায়কালীন অভিবাদন বলো তাতেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? দুটোই বলতে পারো। ওকে, দুটোই বলতে পারো। একটা তুমি বিদায়কালীন অভিবাদনও বলতে পারো, অথবা হচ্ছে তুমি বলতে পারো শুভ বিদায়। তাহলে আমরা লিখলাম বিদায়কালীন অভিবাদন, 6 নম্বরটা। নিচে রেখে দিই, হ্যাঁ, অভিবাদন বানানটা। বিদায়কালীন অভিবাদন, বিদায়কালীন অভিবাদন, বিদায়কালীন অভিবাদন। তাহলে আমরা আজকে কি করলাম? আমরা ওয়ার্ড মিনিং ইউনিট 2 আর ইউনিট 3, ইউনিট 2 এবং ইউনিট 3 এটা আমরা এর আগে করিয়েছি। আজকে আমরা আবারও রিভিশন ক্লাস এটা নিয়ে আসছি, এবং দুই ভাবে আমি দেখালাম। একটা হচ্ছে রাইট ইন ইংলিশ, তখন তোমাদের বাংলা থাকবে, বাংলা জিনিসগুলোকে তোমার ইংরেজিতে লিখতে হবে। আর রাইট ইন বেঙ্গলি, সেটা হচ্ছে ইংরেজি থাকবে, সেগুলো তোমাকে বাংলায় এটার অর্থ লিখতে হবে। তোমাদের ওয়ার্ড মিনিং যে শীট দিয়েছি আমি, সেই শীটের দুটা সাইডই আছে, বাংলাও আছে ইংরেজিও আছে। ওকে, তাহলে তোমরা আশা করি যে আমার সাথে সাথে তোমরা পড়েছো, উচ্চারণ করেছো, তোমাদের পড়াটা অনেকটা আগে আছে, এমনি আগে থেকে তোমাদের ছিল পড়া। এবার আমি তোমাদের মুখ থেকে একটু শুনবো। আমার না দেখে শুনতে পারলে বেশি ভালো হতো, যে না দেখে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি লিখছো, কিন্তু অনেকে তো এখন দেখে দেখে উত্তর দিবে, তাই না? না দেখে আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, আর সবাই মিলে আমাকে আনমিউট করবে না। আমি এতবার বলি, তারপরেও আমি দেখেছি আমি আনমিউট করার সঙ্গে সঙ্গে 2-5 জন আমাকে আনমিউট করে ফেলো। এটা করবে না, একটু অপেক্ষা করো। দেখো যারা তোমাকে না বললেও অন্যকে করছি, তার পড়াটা শোনো, তোমার পড়া হয়ে যাবে। আনমিউট করতে বলেছে ম্যাডাম। আমি বলবো। সাইমা সাবিহা, তোমাকে আমি একবার পড়া ধরেছি।
সামিয়া আফরিন। সামিয়া আফরিন আমি বলবো ম্যাম, আমি বলবো আমার নাম ইসিয়া। ম্যাম, আমি বলবো আমার নাম আনিশা। Yes, miss, miss. ম্যাম, আমি বলবো আমার নাম রুবাইয়া। ম্যাম একটু সরেন। Yes, miss. আমি তো এক নং কোশ্চেনের উত্তর তো আমি অনেক আগে শেষ করেছি। এক নং কোশ্চেনের উত্তর তো আমি অনেক আগে শেষ করেছি। এখনো শেষ করোনি এক নং কোশ্চেনের উত্তর? এটা তো আমার অনেক আগে শেষ করে তারপর 2 নং কোশ্চেনের উত্তর লিখেছি, তাই না? আচ্ছা, আমি কিন্তু তোমরা আমার কথা কেউ শুনবে না। আমি কিন্তু বলেছিলাম যে আমাকে আনমিউট করবে না। তুমি আমার কথা শুনেছো বলো? আমি আনমিউট করার সঙ্গে সঙ্গে তোমরা আমাকে আনমিউট করে দিয়েছো, দিয়ে সঙ্গে সঙ্গে আমাকে বলা শুরু করেছো ম্যাডাম আমাকে ধরেননি, আমাকে ধরেন। আচ্ছা, এবার আমাকে ইউসরা বলো। ইসরা, আল, ফারিহা, ইসরা। পড়া ইংরেজি কি বলো? পড়া ইংরেজি পড়ার ইংলিশ কি তুমি বলো দেখি। কি বলো? রিড মানে পড়া। হ্যাঁ, দেরি হলো কেন? সবাইকে একটা একটা করে ধরছে। নাভিদ বলে দিয়েছে আর আলী আকবর বলে দিয়েছে। ইউসরা কিন্তু বলতে পারবো না পড়া ইংরেজি কি। এবার আমাকে এবার আমি বলবো ম্যাম, আমি বলবো। ইসিয়া বলো তোমার ইংরেজি কি? আমি বলবো ইয়োর। হ্যাঁ, ইয়োর মানে তোমার। বানান বলো। বানান এটা দি। আচ্ছা, ওকে ওকে। এবার আমাকে বলবো হচ্ছে যাবো। তো আফসান বলো। আব্দুল্লাহ আছো? আফসান ও আমার কথা সময় এত দেরি কেন? তাড়াতাড়ি বলতে হবে তো। আচ্ছা, এবার আমাকে বলো হচ্ছে রুবাইদা খাতুনকে ধরা হয়েছে। মেজবা বলো। মেজবা 41 জন। আমি বলবো। মেজবা তাড়াতাড়ি। আমি বলবো। হাবিবা বলো। হাবিবা। আমার নাম হলো নাসিম। হাবিবা নাম হচ্ছে আমার স্কুলে হচ্ছে আরো একজন। না, আমার একটা ছেলে ফ্রেন্ডের নাম। হ্যাঁ, যা আছে দিলে কইবে যে মিস আমার লেখা হয়নি বলবি, ঠিক আছে? মিস আমার লেখা হয়নি। সাইমা, সামিহা আফরিন, সরি সাইমা না তো, সামিহা আফরিন। সামিহা আফরিন বলো এবার। হ্যাঁ, তুমি অনেকক্ষণ ধরে কথা বলছো, বলো ইন্ট্রোডাকশনের বাংলা কি? ইন্ট্রোডাকশন হ্যাঁ, ইন্ট্রোডাকশনের বাংলা আচ্ছা, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের সময় we have no more time today. আপনারা লিখলে তো আমার তো কথা বলার সুযোগ
আশা করছি এখন বোর্ড দেখতে পাচ্ছেন। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে আমাদের সময় শেষ। উই উইল মিট ইন দ্য নেক্সট অনলাইন ক্লাস। এভরিওয়ান গুড বাই। সবাই ভালো থাকবেন এবং সবাই সময়কে সঠিকভাবে কাজে লাগাবেন। সবাই সুস্থ থাকার জন্য এখন যা যা নিয়ম ফলো করা উচিত, অর্থাৎ স্বাস্থ্যসম্মতভাবে আমাদের চলা উচিত। নিয়মিত সঠিক সময়ে আপনারা খাওয়া দাওয়া করবেন, নিয়মিতভাবে গরম পানি খাবেন এবং কোনোভাবে ঠান্ডা লাগাবেন না। ওকে, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।